এটা গুজব ছড়াইছে একটা সচিবালয় নাকি নিরাপদ না, যেহেতু এখন কোনো পুলিশ নাই। হ্যাঁ, আমাদের নিরাপত্তার অভাব, এই জন্যই সবাই ভাগতেছে। মিনিস্ট্রিতে আঘাত হানতে পারে, সচিবালয়ের ভিতরে আক্রমণ হতে পারে, যে যে অবস্থায় আছেন বের হয়ে যান। আসলে এটা গুজব। চলে যাচ্ছি, কেন চলে যাচ্ছি এটা তো বুঝতেছি না। কেউ বলল যে ঝামেলা হতে পারে, এজন্য সব চলে যাচ্ছে। না না, অফিসিয়ালি কোনো দেয় নেই। নিরাপত্তার, হ্যাঁ, এখন নিরাপত্তার অভাব মনে করতেছে, এত ঝামেলা হবে এই জন্য সবাই বের হয়ে আসতেছে। আর পুলিশ প্রোটেকশনটা নেই, এই দুঃশাসন যে আওয়ামী লীগ করছে, এর সাথে সচিবালয়ে যে সমস্ত সারা বাংলাদেশে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এই আওয়ামী লীগকে সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরকে একটু বলবেন যে আসলে কি হয়েছিল? আপনারা এত সকালে আসলেন, এখন চলে যাচ্ছেন কেন? আসলে আমরা শুনতাম যে আপনার কোথাও আগুন লাগছে, এটা গুজব ছড়াইছে একটা সচিবালয় নাকি নিরাপদ না, যেহেতু এখন কোনো পুলিশ নাই। হ্যাঁ, আমাদের নিরাপত্তার অভাব, এই জন্যই সবাই ভাগতেছে। সবাই চলে যাচ্ছে অফিস থেকে, মানে নিরাপত্তার অভাবে, নিরাপত্তা নাই বলেই সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, আগুন লাগছে, আমাদের গ্রাউন্ড ফ্লোরে নাকি আগুন লাগছে, এর মতো কথা বললো একটা। হ্যাঁ, তারপর থেকে বলতে সবাই চলে যাও অফিস থেকে। হ্যাঁ, অফিসে আপাতত কোনো নিরাপদ নাই, যেহেতু কোনো সিকিউরিটি নাই, গার্ড নাই, পুলিশ নাই। কিন্তু অফিসে কিন্তু আমাদের আপনার আর্মিরা আছে, অন্য সংস্থারও আছে, গেটে আছে। আমরা দেখছি, আমাদের নিরাপত্তা আছে, আমি মনে করতে আছে। হ্যাঁ, কিন্তু তারা ভাবতেছে নিরাপত্তা নাই, এই জন্য তারা অফিসে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের নিরাপত্তা অভাবের জন্য চলে যাচ্ছে। ছাত্রছাত্রীদের কাছে এই সংবাদ আমরা দিতে চাই যে আমরা শৃঙ্খল মুক্ত হয়েছি সত্য সকল সেক্টরে, কিন্তু সকল রাষ্ট্রীয় শৃঙ্খলা আমাদের রাখতে হবে, প্রশাসনের শৃঙ্খলা আমাদের রাখতে হবে। সেই বিষয়ে এই যাতে নাকি যতগুলো বৈষম্য হয়েছে সেই বৈষম্যগুলো যাতে নিরসন হয়, আমরা কেয়ারটেকার সরকারের কাছে সেই দাবি তুলব। এবং ওনারা ওয়াকিবহাল আছেন আমরা জানি, এবং যেহেতু ওনারা বৈষম্য নিরসনের এই ফলাফল হিসাবে আসছেন, সেই কারণে আমরা আশা করি সকল বৈষম্য নিরসন করবেন, মামলা তুলবেন। আমাদের এখন যে একটা পরিস্থিতি হঠাৎ করে এসেছে বলে আপনি না না আমরা এইটার সঙ্গে না, এই পরিস্থিতিতে আমরা যেটা শুনলাম যে ছুটি দিয়ে দিয়েছে, এখানে নাকি কোনো সিকিউরিটির লোক নাই বা কিছু না, আমরা জানি না এই সম্পর্কে। কিন্তু আমাদের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আমরা সুশৃঙ্খলভাবে এসেছিলাম জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করতে, ক্যাবিনেট সচিবের সঙ্গে দেখা করতে, ওনাদের বলতে ওনারা যাতে আর ফার্দার নতুন করে কোনো আদেশ না করে, কোনো নীতি নির্ধারণী জিনিস না করে, শেখ মুজিবের লগো যে ইয়েতে আছে আপনার ওই যে প্যাডে আছে সেটা তুলে নেয়, এটা আমরা বলতে আসছিলাম। কিন্তু ওনারা কেউ অফিসে নাই, তা আমরা আমাদের মধ্যে মত করে। আমার নাম ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া, আমি 84 ব্যাচের, আমি 84 ব্যাচ। আমি পদোন্নতি বঞ্চিত হয়েছি, আমি নিগৃহীত হয়েছি, আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে। আমার মতো এরকম অনেকে আছে যে আপনার 15 বছর ধরে ওএসডি আছে, প্রত্যেকবার পদোন্নতি বঞ্চিত হয়েছে এরকম। তা আমরা চাই যে আমরা পদোন্নতি বঞ্চিত যারা আছে তাদেরকে আমাদের এই পদোন্নতিগুলো যে যেখান থেকে সুপারসিডেড হয়েছে সকল বঞ্চনার আমরা নিরসন চাই। বাংলাদেশ সচিবালয় আপনি জানেন এখানে প্রশাসনের কেন্দ্রবিন্দু। আজকে যারা এই 16 বছর ধরে বৈষম্যের শিকার, তারা সচিবালয়ে অনেকেই আসছে, এতদিন আসতে পারে না। যেমন আমি নিজেও, আমাকে সচিবালয় থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে আমি সচিবালয়ে আসছি 16 বছর পরে। এইরকম অনেকেই আসছে, যারা আসছে তারা হৃদয়ের কথা বলতেছে। এইটা কিছু স্বার্থান্বেষী মহল একটা প্যানিক সৃষ্টি করার জন্যই এই সাউন্ডটা দিয়েছে, যার ফলে এই অবস্থার বিরাজমান করছে। তবে আমরা সবাইকে আশ্বস্ত করেছি কোথাও কোনো সমস্যা হবে না, আমরা আছি। এবং অফিসাররা যাতে নির্বিঘ্নে থাকে, তারা যেন ওইখানে অবস্থান করে এবং অফিস করে। আমার নাম মোহাম্মদ আব্দুর রউফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা, জননিরাপত্তা বিভাগ, আব্দুর রউফ। থ্যাংক ইউ। আজকে মনে হয় যেন আমরা একটা স্বাধীন বাংলাদেশে নতুন করে, আমরা বিশেষ করে স্বাধীনতা দেখি নাই, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি নাই, কিন্তু বর্তমান যে ছাত্র আন্দোলন বা যে 2024 সালের যে নতুন করে স্বাধীনতার স্বাদ, এইটা আমরা নিয়েছি। এটা কোনো দুষ্কৃতকারীরা হয়তো একটা শব্দ উঠাইছে যে সবাই চলে যান, মিনিস্ট্রিতে আঘাত হানতে পারে, সচিবালয়ের ভিতরে আক্রমণ হতে পারে, যে যে অবস্থায় আছেন বের হয়ে যান। আসলে এটা গুজব, এরকম কিছু নেই। সকালবেলা সবাই অফিসে এসেছে এবং সবাই
সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই কার্যক্রম পরিচালনা করতেছিল। হঠাৎ এই গুজবের কারণে লোকজন চলে গেছে। আসলে ইনফরমেশন অনেকে খোঁজ নেওয়ার সময় পায়নি বা চেষ্টা করেনি। আরও কথা আছে, গভর্নমেন্ট ফোন করে নাই তো। আমি নুরুজ্জামান, আমি সিনিয়র সেক্রেটারি 20 ব্যাচের অফিসার, রেলওয়ে মন্ত্রণালয়ে ডেপুটেশনে আছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রেলওয়ে পশ্চিম অঞ্চল স্টেট অফিসার। আজকে মূলত আমাদের সিনিয়র জুনিয়র অনেক কলিগ আসছিলেন, যা জাস্ট দীর্ঘদিন এরা আসলে সচিবালয়ের বাইরে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তা আজকে জাস্ট টু শেয়ার দ্য এক্সপিরিয়েন্স। এর মধ্যে আমরা যারা বিদায় হয়েছে শহীদ, যাদের কল্যাণে আসলে মূলত আজকে গতকালে অভ্যুত্থান, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়েছি। মূলত চলে যাওয়ার যে কারণটা, এখানে আসলে নতুন গভর্নমেন্ট ফর্ম না হওয়ার কারণে সচিবালয়ের যে একটা ব্যুরোক্রেটিক সিস্টেম আছে, এই সিস্টেমে সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়ার জন্য সচিব প্রয়োজন বিভিন্ন র্যাঙ্কে। সেই ধরনের কর্মকর্তার নির্দেশনা দেওয়ার পর্যায়ে কেউ নাই, যার কারণে সবাই মনে করছে আজকে তো ওরকম কাজ বা অফিসিয়াল কোনো জব নাই, দ্যাটস ওয়াই দে আর লিভিং নাও। এটা রিউমার কোনো একটা হয়তো থাকতে পারে। মূলত যত কর্মকর্তা দেখছেন তাদের বসের দিকেও না থাকে, সর্বোচ্চ কর্মকর্তা না থাকলে যা হয়। সুতরাং সবাই তখন নির্দেশনার অপেক্ষায় আছেন। নতুন গভর্নমেন্ট ফর্ম করলে অফিসিয়ালি এবং ফর্মালি হয়তো তারা জব সার্ভিস দিবে।